পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে তুলকালাম। পুলিশই সন্ত্রাসের অভিযোগে আজ 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির এবং বন্ধ সকাল থেকেই সফল বিজেপি পথে নেতৃত্ব এবং কোনো বন্ধ নয় স্পষ্ট বার্তা তৃণমূলের। চিত্র দিকে দিকে বন্ধের চিত্র আমরা দেখতে পাচ্ছি। একই রকম পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানে ইতিমধ্যেই তুলকালাম পরিস্থিতি ঘটেছে। গতকালই আমরা দেখেছি, সেক্ষেত্রে পুলিশি সন্ত্রাসের অভিযোগে আজ 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির। বন্ধ সফলে সকাল থেকেই পথে বিজেপি নেতৃত্ব, কোনো বন্ধ নয় স্পষ্ট বার্তা দিয়েছে তৃণমূল। দিকে দিকে বন্ধের একই চিত্র, দিকে বিভিন্ন জায়গা থেকে বন্ধের চিত্র উঠে আসছে এবং গতকাল আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি এবং সেক্ষেত্রে লালবাজার যাত্রা বিজেপির অভিযান ছিল এবং সেখানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে আজ 12 ঘন্টা বন্ধের ডাক বিজেপির এবং বন্ধ সফলে সকাল থেকেই পথে বিজেপি নেতৃত্ব, কোনো বন্ধ নয় এমনটাই স্পষ্ট বার্তা তৃণমূলের তরফে। বিজেপির বন্ধে একাধিক জায়গায় ব্যাহত যান চলাচল, একাধিক জায়গায় রেল অবরোধ করার চেষ্টা এবং রীতিমতো লাইনের ওপর বসে রেল অবরোধ করা এবং এই বন্ধকে সফল করতে সর্বতোভাবে চেষ্টা বিজেপি নেতৃত্বের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। সেই নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে আজ 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির তরফ থেকে এবং সেই বন্ধকে সফল করতেই একই চিত্র দিকে দিকে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বন্ধকে সফল করতে সকাল থেকেই পথে বিজেপি নেতৃত্ব, তবে কোনোভাবেই এই বন্ধ হবে না এমনটাই স্পষ্ট বার্তা তৃণমূলের তরফ থেকে। হাওড়া ফেরিঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, এই মুহূর্তে হাওড়ার ঠিক কি পরিস্থিতি? দেখো, আমরা একটু আগে দেখিয়েছি হাওড়া স্টেশনের ভেতরের পরিস্থিতি, যে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্টেশনে যে ট্রেন অবরোধ করার চেষ্টা করা হয়েছিল, তবে প্রশাসনিক তৎপরতায় তা দ্রুত মিটিয়ে নেওয়া হয় এবং অন্য দিনের মতোই ছবিটা কিন্তু ট্রেন পরিষেবা যেমন স্বাভাবিক, তেমনি আমরা এখন যে হাওড়া ফেরিঘাটে রয়েছি, হাওড়া ফেরিঘাটেও কিন্তু ভেসেল পরিষেবা অন্য দিনের মতো স্বাভাবিক। অফিস টাইমে যে 5 মিনিট অন্তর করে যে ভেসেল ছাড়ে সেই মোতাবেক ভেসেল কিন্তু চলাচল করছে এবং একটু অন্য দিনের তুলনায় লোকজনের আনাগোনা একটু কম, যাত্রীদের আনাগোনা একটু কম। সেটা আমরা হাওড়া স্টেশনের ভেতরেও যে ছবিটা দেখেছি, হাওড়া বাস স্ট্যান্ডেও একটু ছবিটা দেখেছি এবং একই ফেরিঘাটেও একটু তুলনামূলক কম। তবে মূল বিষয় যেটা সবাই বক্তব্য যেটা একই, যে রাজনীতির কারণে বন্ধ হয় কিন্তু রুটি রুজির টানে মানুষকে তাদের গন্তব্যে তাদের কাজে যেতেই হয়। তো সেই কারণে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু আসছেন, যেভাবে ট্রেন আসছে তার সেই ফলশ্রুতি ধরে সেই নিয়ম মেনেই তারা ফেরিঘাটের দিকে আসছেন। নিত্যদিন তারা এই ফেরি সার্ভিসের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছান। দাদা, আজকে কিরকম লোক দেখছেন একটু যদি বলেন, সকাল থেকে লোকজনের আনাগোনা কিরকম? আমরা একটু কথা বলে নিই যারা এসছেন ফেরি সার্ভিসের যারা যাত্রী, সেই যাত্রীদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই। দাদা, কিরকম ট্রেনে আসলেন, তো কিরকম পরিস্থিতি দেখলেন? আমি আরামবাগ লোকালে এসেছি, ওইদিকে লাইন মোটামুটি পরিষ্কার ঠিকঠাক। ঠিক আছে। আর এখানে ফেরি সার্ভিসটা এখন ফেরি চলাচল তো মোটামুটি ঠিক আছে? হ্যাঁ, কালো ঠিক ছিল, আজও ঠিক আছে, লোকজন তো আছে, তার মানে ঠিক আছে। লোকজন কি একটু কম মনে হচ্ছে অন্য দিনের তুলনায়? হ্যাঁ, এরকমই থাকে মোটামুটি। এরকমই থাকে। আর আজকে তো বন্ধ ডাকা হয়েছে, তারপরও আপনারা রাস্তায় বেরিয়েছেন, কাজে যাচ্ছেন, মানে মূল কারণটা কিছু বলবেন ব্যক্তিগত আপনার? না, অফিস তো আসতেই হবে, অন্য কিছু কারণ না, অফিস আসতে হবে। অফিসে আসতে হবে, মানে রাজনীতির কারণে যে বন্ধ আর রুটি দুটো বিষয় আলাদা? হ্যাঁ, সেগুলো তো আলাদা, তো অফিস আসতে হবে। বন্ধ তো থাকবে, বন্ধ যেগুলো আলাদা ব্যাপার, তো অফিস আসতে হবে। আপনার বক্তব্য জানতে চাইছি যে আজকে বন্ধের দিনে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? আপনারা তো কাজে বেরিয়েছেন। ট্রেন একটু লেটে চলছে, কিন্তু প্যাসেঞ্জার তো একই রকম। হ্যাঁ, ফেরিঘাটে আসলেন, ফেরিঘাটে না, ফেরিঘাটেও এরকমই ভিড় থাকে। এরকমই ভিড় থাকে। যে ভেসেলের যে টাইমিং, সে টাইমিং একই? হ্যাঁ, আমি ঢোকবার সময় জিজ্ঞাসা করলাম যে ফেরি সার্ভিসের কোনো পরিবর্তন হয়েছে কিনা, ওনারা বললেন না, কোনো পরিবর্তন নেই। তাহলে এই বন্ধের দিনে তো আপনাকে কাজে যেতেই হচ্ছে? হ্যাঁ, আমি একরকম এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত, তো আমাকে তো আসতেই হতো। রাজনৈতিক বন্ধ আর এই রুটি রুজির ব্যক্তিগত যে চাহিদা বা গন্তব্য, যেটা তার সাথে কি প্রতিক্রিয়া আপনাদের? এটা তো সবসময় একটা ডিফারেন্স থাকবেই, রুটি রুজি তো দেখতে হয়।
ওই জন্য মানুষকে বেরোতে হবে। দেখো, সবারই একই সঞ্চারী একই বক্তব্য যে রাজনীতির কারণে বন্ধ যেমন ডাকা হয়, প্রতিবাদের যেমন একটি ভাষা অবশ্যই তার একটা অঙ্গ, কিন্তু রুটি রুজির বিষয়টাও তা সবাইকেই একই সঙ্গে মানিয়ে চলতে হয়। ফলে বন্ধের মতো যেমন আছে, কিন্তু রুটি রুজির টানে তাদের নিত্যদিনের যে গন্তব্য, তার যে মাধ্যম, যে পরিষেবার মাধ্যমে তারা তাদের প্রতিদিনের গন্তব্যে তারা পৌঁছান, সেখানে তারা অন্যান্য 5 দিনের মতো আজকের দিনটাতেও সেই একই ছবি ফুটে উঠেছে, একেবারে। সে হাওড়া স্টেশন, হাওড়া বাস স্ট্যান্ড বা হাওড়া ফেরিঘাটেও। একেবারে সঞ্চারী। সুদীপ্তর সঙ্গে থাকো। আমি একটু আসানসোলের দিকে চোখ রাখবো। আসানসোল থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আসানসোলের আজকে এই মুহূর্তের চিত্র কেমন? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আসানসোলে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে হটন রোড মোড় তথা বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ড থেকে দেখো বাস কিন্তু বেরোচ্ছে এবং বাস বিভিন্ন রুটের উদ্দেশ্যে বাস যাচ্ছে। তবে জামুরিয়া এবং রানীগঞ্জে যে ইয়ে হয়েছে, 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু বন্ধ কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে। এখন যেটা জানা যাচ্ছে যে আসানসোলের যে বারানপুর রেল স্টেশন, সেই বারানপুর রেল স্টেশনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই যে বন্ধের সমর্থনে কিন্তু রেল লাইনে বসে পড়েছে। এবং অপরদিকে যেটা জানা যাচ্ছে যে এখনও কিন্তু যেটা বাস ইউনিয়নের তরফ থেকে দাবি করছে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব, যে বাস চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে আসানসোলে, অর্থাৎ মানুষ বেরোচ্ছে এবং দোকানপাটও খোলা রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাজারের কাছেই রয়েছে এবং দোকানপাট কিন্তু খোলা রয়েছে। বলতে গেলে কিন্তু বন্ধের একটা প্রভাব যেমন বিধানসভা এলাকায় পড়েছে, অপরদিকে দেখা যাচ্ছে যে যেখানে কুলটির নিয়ামতপুর যে ইয়ে রয়েছে সেন্ট্রাল বিজেপি কার্যালয় বা রানীগঞ্জ বা জামুরিয়া, সেক্ষেত্রে কিন্তু বন্ধ সমর্থকরা কিন্তু রাস্তায় নামলে তারপর কিন্তু পুলিশ এসে সেই বন্ধ সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। অপরদিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও এই বন্ধের প্রতিবাদে পাল্টা মিছিল করা হয়। বলতে গেলে কিন্তু বন্ধের যেমন আসানসোলের শিল্পাঞ্চলে যে জায়গায় রয়েছে আমরা, এই জায়গাটি যেমন প্রত্যেক দিনের মতো কিন্তু মানুষ বেরিয়েছে এবং বিভিন্ন তারা কাজ বা স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে এবং যাত্রীরাও বেরিয়েছে বাসে করে তারা, এবং বাসও চলছে বিভিন্ন রুটে। সৌমিত্র, সাধারণ মানুষের সঙ্গে কি কথা বলা যায়? তারা আজকের দিনটা কিভাবে দেখছে? তারা কি শুধুমাত্র রুটি রুজির টানে বেরোতেই হচ্ছে? কি জানাচ্ছে তারা? আমরা একটু চেষ্টা করব সাধারণ মানুষের সাথে কথা বলার। আজকে তো বন্ধ, কেমন আসানসোলে কি রকম বন্ধের প্রভাব পড়েছে? আমি তো বলতে পারছি না, এখন তো আসছি আমি বাইরে থেকে। কোথা থেকে আসছেন? ও দেওঘর থেকে। বাস চলছে? বাস চলছে। কতটা বন্ধের প্রভাব? এবারে কিছু বলতে পারছি না আমি। একদমই, দেখো বন্ধের কিছুটা হলেও যে প্রভাব রয়েছে যেমন ইয়েতে, সেরকম কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে নেই। আপনি দাদা কোথা থেকে এসছেন? স্যান্ডেলা থেকে, স্যান্ডেলা থেকে। কিরকম বন্ধের প্রভাব রয়েছে আসানসোলে? সেরকম অতটা মানে পরিবেশ সেরকম ঠিক নেই, মানে জঘন্য পরিবেশ, মানে বলতে গেলে খারাপ নিজেকে, মানে থুতু ফেলে গায়ে থুতু নিজে গায়ে লাগে। বন্ধ কি চলছে আসানসোলে? আসানসোল বন্ধ চলছে। কেমন? বাস গাড়ি তো চলছে? বাস গাড়ি হালকা চলছে, অতটা মানে বেশি স্পিডে চলে, হালকা চলছে গাড়ি ঘোড়া। যেমন আজকে দুর্গাপুর আমি যাবো ডিএসপিতে ফ্যাক্টরিতে, দুর্গাপুর গাড়ি বন্ধ আছে আজকে। একদমই, অনেকে বলছে বাস কিছুটা হলেও বন্ধ রয়েছে, কিন্তু বাসের যে ইউনিয়নের তরফ থেকে জানানো হচ্ছে, বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে বাস কিন্তু চলছে। একেবারে সৌমিত্র সঙ্গে থাকো। আমি আবারও সুদীপ্তর কাছে আসবো। সুদীপ্ত, এই মুহূর্তে যেমনটাই তুমি দেখাচ্ছিলে যে আর 5টা দিনের মতোই সেভাবেই ঠিক হাওড়া ফেরিঘাটে সেখানে লোকজন আসছেন, তারা যাতায়াতের জন্য বেরিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ কি বলছে? কোথাও কি বন্ধের প্রভাব কতটা পড়েছে? তারা কি শুধুমাত্র এই রুটি রুজির টানেই বেরোচ্ছেন, নাকি তাদের কোথাও একটা ভয় আছে যে হ্যাঁ রাস্তায় গন্ডগোল হতে পারে বা এই ধরনের কোনো সমস্যা? কি বলছেন তারা? দেখো, ভয় ভীতি অবশ্যই সকলেরই চিন্তা থাকে। আমরা দেখেছি বাস চালকের সাথে কথা বলে, আমরা বাস যাত্রীদের সাথে কথা বলেছি, ট্রেন যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের সবারই একই বক্তব্য যে কিছুটা হলেও চিন্তা থাকে। অনেকে যেমন একজন বলছিলেন জল জমার কারণে অনেকে তাদের এলাকায় জল জমে আছে, অনেকে মানুষ বেরোতে পারছেন না, সেটাও যেমন সমস্যা। রাস্তায় কোনো ঝুঁকি বা কোনো গন্ডগোল বা কোনো রকমের অশান্তি যাতে হয় সেই ভয়ভীতির কারণে অনেকে বেরোচ্ছেন না। কিন্তু এই ছবিটা তোমাকে এখন দেখাচ্ছি, এই মুহূর্তে যে লঞ্চ ফেরিঘাটে লঞ্চ এসছে এবং তুমি দেখো সেই লঞ্চে যে লোকজন কিন্তু তারা স্বাভাবিকভাবেই যেভাবে তারা যাতায়াত করেন সেই সমস্ত আসন প্রায় ভরে গিয়েছে। অর্থাৎ
স্বাভাবিকভাবেই লঞ্চ কিন্তু সেই পরিষেবা ফেরিঘাটের যে পরিষেবা সেটাই যেমন স্বাভাবিক আছে এবং তার সাথে মানুষজনও সেইভাবেই চলছেন। লঞ্চ পরিষেবা ঠিক 5 মিনিট অন্তর অন্তর যেভাবে ফেরি লঞ্চ ঘাটে ভেসেল পরিষেবা চালু থাকে সেই পরিষেবাই কিন্তু চালু হচ্ছে। এখন 9টা বেজে গিয়েছে, ধীরে ধীরে অফিস টাইম চালু হয়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এখন কিন্তু মানুষজনের আনাগোনা ক্রমশ কিছুটা হলেও সকালের থেকে আরও বাড়ছে এবং অন্য দিনের তুলনায় কিছুটা কম হলেও ভেসেল পরিষেবা বা ট্রেন সার্ভিস বা বাস সার্ভিস সব কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে এবং ইতিমধ্যেই আমরা পেয়েছি আরও 2-1জনকে। আপনি তো এইমাত্র এলেন ট্রেনে, কোথা থেকে আসলেন? কোনো অসুবিধা হয়নি, আমি বিধানে এলাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান। বর্ধমান থেকে আসছেন। হ্যাঁ, ট্রেনের ছবিটা কিরকম দেখলেন যদি একটু বলেন? সেরকম ডিস্টারবেন্স দেখলাম না, হয়তো লোকাল ট্রেনে হতে পারে কিন্তু এই বিধানে দেখলাম না। আর মানুষের আনাগোনাকে আজকে একটু কম মনে হলো? না, স্বাভাবিক। স্বাভাবিক। আমাদের বর্ধমান থেকে যে এরকম উঠে সেরকমই একদম নর্মাল। আর এই যে ভেসেল পরিষেবা তো স্বাভাবিক রয়েছে, কি করে খোঁজ পেলে? এখন তো গেল একটা মিস করলাম, দেখি আর একটা আসুক, এখন বোঝা যাবে। এমনি অন্য দিনের তুলনায় লোকজন বা যেরকম অন্য দিন আপনারা আসেন এই সময় সেই একই রকম আছে, একই রকম। একই রকম আছে। তা আজকে তো একটা বন্ধ ডাকা হয়েছে, সেই বন্ধের দিনে আপনারা বেরিয়েছেন, মানুষ আসছেন, মানে এটা কি কোথাও কি রাজনীতি আর রুটি রুজি বিষয়টা সম্পূর্ণ আলাদা? দেখুন, পেটের জন্য তো সবাই আসে, সে তো আসবেই। মহানগর আসে মানুষ পেটের জন্য, এবার চাকরি আছে, কারো বিজনেস আছে, সবকিছু দেখতে হবে। বন্ধ করলে তো হবে না। কালকে যেমন একটা গেল, মানুষ এমনিতেই আসেনি, আজকেও যদি মানুষ যদি না আসে তাহলে খাবে কি, তাই না? কিন্তু এটা একটা নির্দিষ্ট কারণে বলা হচ্ছে, নির্দিষ্ট কজ দেখিয়ে তারা বন্ধ রাখছেন, আর প্রতিবাদের প্ল্যাটফর্ম বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? কিছু প্রতিক্রিয়া কিছু বলার নেই, এটা ইন্টারনাল ব্যাপার, কি রাজনৈতিক এটা বলা মুশকিল। সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না এবং আমরা বুঝতেও চাই না। যা হচ্ছে হোক, পশ্চিমবঙ্গের অবস্থা এমনিতেই কি হচ্ছে বলা মুশকিল। এখন এই কেস চলছে, আবার এই কেস চলছে, মানে দুনিয়া রকম কেস। কোনটা কি করবেন মানুষের মাথার ঠিক নেই। মানুষ কিভাবে রুজি রুজি করবে সেটা চিন্তা নেই, বন্ধ রেখে যাচ্ছে, এই করে যাচ্ছে, এটা ঠিক নয়। মানুষের মানে এটা স্টেটের দিক থেকে বলুন, কম্পারিজন টু আদার স্টেট মিলিয়ে দেখুন, অনেক পিছিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। দেখো, এই সঞ্চারী এই জায়গাতেই বারবার সাধারণ মানুষের এই জায়গাতেই প্রশ্ন যে প্রতিবাদের মাধ্যম অবশ্যই এই ধরনের কিছু প্রতিবাদ নিশ্চয়ই তারা করবেন এবং তার মাধ্যম এই বন্ধ তার একটা মাধ্যম হিসেবে পাচ্ছেন রাজনীতির কারবারিরা, কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যাদের রুটি রুজির টানে নিত্যদিন বেরোতে হয়, তার সংসার প্রতিপালন করতে হয়, তাদের কাছে কিন্তু এই বিষয়টা এটা শুধুই নিছক একটি রাজনীতির অঙ্গ। কারণ রুটি রুজি না করলে তাদের সেই পেটের টানে তাদের যে নিত্যদিন বেরোতে হবে এবং একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা উঠে আসছে, এইভাবে বন্ধ রাজনীতি করে বা প্রতিবাদের ভাষা দেখিয়ে আখেরে রাজ্যের কি লাভ হচ্ছে, রাজ্যবাসীর কি লাভ হচ্ছে, সেই প্রশ্নটাও কিন্তু তারা তুলছেন। অর্থাৎ কোথাও রাজনীতির আগে কোথাও রুটি রুজি, কিন্তু সবার আগে প্রশ্ন একেবারে। সুতরাং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে এই ধরনের বন্ধ বা এই ধরনের কর্মসূচি কোনোভাবেই সাধারণ মানুষ খুব একটা পছন্দ করছেন না বলেই তাদের কথায় অন্তত বোঝা যাচ্ছে। আমি আবার আসানসোলের দিকে একবার চোখ রাখবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আসানসোলের কি প্রভাব? যেমনটা তুমি ইতিমধ্যেই চিত্র দেখালে যে আসানসোলে কিন্তু বন্ধের প্রভাব সেভাবে নেই, তবে কি এই বন্ধকে আসানসোলের মানুষও সমর্থন করছেন না? তারা কি স্বাভাবিক জনজীবন সেখানে অব্যাহত? ফ্রেমে তো দেওয়া আছে, সৌমিত্র, আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌমিত্র যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও ফিরবো সৌমিত্রর কাছে, কিন্তু আমরা শিয়ালদার দিকে চোখ রাখবো। শিয়ালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, শিয়ালদায় এই মুহূর্তে কি চিত্র? সেখানকার মানুষ কি বলছেন? ট্রেন চলাচল সেখানে কেমন আপাতত এই মুহূর্তে? দেখো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে ছবিটা দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে এই যে বন্ধ, সেই বন্ধের কিন্তু প্রভাব পড়েছে। হুগলি স্টেশনে তুমি জানো যে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। শুধু হুগলি নয়, বনগাঁ। আপডেট আমাদের কাছে আসছে যে বেশ কিছু স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কোন কোন স্টেশন আমি একটু দর্শকদের জন্য
বলে দিই যে সকাল থেকে আমি যেগুলো বলছিলাম যে বনগাঁ তো রয়েছে, তার সঙ্গে জিয়াগঞ্জ স্টেশন রয়েছে, পাঁচবেড়িয়া রয়েছে, সংগ্রামপুর ডাউন লাইন আর গোচরণ আপ লাইনে কলা পাতা ফেলে দেওয়া হয়েছে, কালীনারায়ণপুর, কল্যাণী সীমান্ত, মুর্শিদাবাদ, বেহারামপুর কোর্ট, উত্তর রাধানগর থেকে শুরু করে কৃষ্ণনগর, মুরাগাছা, শান্তিপুর, মদনপুর, ব্যারাকপুর, দত্তপুকুর, হিন্দ মোটর, কাটওয়া, হুগলি, কোন্নগর, সিঙ্গুর, রামপুরহাট সমস্ত স্টেশনে আমি যেগুলোর নাম বললাম সেখানে কিন্তু ইতিমধ্যেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে? তার কারণ মাঝে মাঝেই বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা দাবি, এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ গতকাল নবান্ন অভিযান হয়েছে এবং যাদেরকে এই অভিযান করতে গিয়ে যাদেরকে গ্রেফতার হতে হয়েছে তারই প্রতিবাদে আজকে এই যে বন্ধ কর্মসূচি। কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য সরকার গতকাল থেকে স্পষ্ট করে বলে দিয়েছে যে এই বন্ধ তারা সমর্থন করেন না এবং শুধু তাই নয়, কলকাতা পুলিশের কাছে এটা একটা কার্যত চ্যালেঞ্জ যে কোনো ভাবেই হোক জনজীবন স্বাভাবিক রাখতে হবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যে অবরোধ, বিক্ষিপ্তভাবে যে অশান্তি, সেই খবর পাওয়া গেলেও মোটের ওপর এখনো পর্যন্ত মোটামুটি ভাবে জনজীবন স্বাভাবিক বলা চলে। যারা আসছেন, আমি কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, কেউ কেউ বলছেন যে খুব স্মুথলি অন্যান্য দিনের মতোই ট্রেন আসছে এবং কেউ বলছেন আবার যে কোথাও কোথাও কিন্তু লাইন দাঁড়িয়ে পড়ছে, কোথাও পতাকা দিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা লাইনে নেমে পড়ছেন, ট্রেন আটকে দিচ্ছেন, কোথাও কলাপাতা ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু শিয়ালদা স্টেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এবং এখান থেকে প্রচুর মানুষ যেরকম কর্মস্থলে যান, ঠিক সেরকমই এখান থেকে ট্রেনে করে বিভিন্ন জায়গায় যায় তারা কাজে। এবং যেটা আমাদের আরেক প্রতিনিধি জানাচ্ছিল যে কোনো বন্ধ এভাবে রুটি রুজি নিত্যদিন যারা কাজের জন্য বেরোন তাদের কাছে কিন্তু এই বন্ধ স্বাভাবিকভাবেই একটু অসুবিধার, ফলত তারা চেষ্টা করছেন যতটা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায়। আমি আবারও একটু ছবি দেখ, এখানে যারা আসছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি ট্রেনে কোত্থেকে আসছেন? স্বাভাবিকভাবেই তুমি দেখতে পাচ্ছ যে কোথা থেকে আসছেন? আমি আসছি বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে আসছেন, কিছু ট্রেনের সমস্যা দেখলেন? না, আমি তো দেখলাম সব ঠিকই আছে, নর্মাল আছে, কোনো প্রবলেম হয়নি আসতে। নির্ধারিত সময় ট্রেন এসছে? একদম ঠিক সময় ট্রেন পেয়েছি, ঠিক করে আসতে পেরেছি। নির্ধারিত সময়, ফলে তাই বললাম যে মিশ্র একটা প্রভাব, অর্থাৎ কেউ বলছেন যে স্মুথ রান করছে, কেউ কেউ বলছেন যে কোথাও কোথাও হয়তো অসুবিধার সম্মুখীন তারা হচ্ছেন। কিন্তু এখান থেকে বেরোনোর পরে, অর্থাৎ শিয়ালদা থেকে বেরোনোর পরে যানবাহনের যে একেবারে কৃতার সঙ্গে থাকো, ফিরবো আবার তোমার কাছে। আমি রায়গঞ্জের দিকে চোখ রাখবো। রায়গঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, আজ রায়গঞ্জের চিত্র কেমন? 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির এবং অন্যান্য দিকে বিভিন্ন জায়গায় যা চোখে পড়ছে সেখানে কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা চলছে আজকে সাধারণ জনজীবন। রায়গঞ্জের কি চিত্র? সকাল থেকে কিন্তু রায়গঞ্জ ক্রিকেটাররা রাস্তায় নেমেছেন, তারা কিন্তু দফায় দফায় পুলিশের সাথে বচসায় জড়িয়েছেন এবং পুলিশ কিন্তু কার্যত 3-4 জনকে চ্যাংদোলা করে রায়গঞ্জের যে রাস্তা রয়েছে সেখান থেকে তুলে নিয়ে আটক করেছে। এরপরে বিজেপির কার্যালয়ের সামনে কিন্তু বারংবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা অবরোধ করছেন, রাস্তায় টোটো আটকাচ্ছেন এবং গাড়ি কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। সকালবেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা একটি গাড়িকে কিন্তু এসকর্ট করে রায়গঞ্জ থেকে সরিয়ে নিয়ে গেলেও তারপর থেকে কিন্তু সরকারি এখনো পর্যন্ত চলেনি সেরকম ভাবে। অপরদিকে রায়গঞ্জের বিজেপির কার্যালয়ের সামনে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা অর্থাৎ কার্যকর্তারা কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে আমাদের আমরা বিজেপি সামনে রয়েছে এবং জেলা প্রেসিডেন্ট যে বিজেপির বাসুদেব সরকারের সাথে আছেন এবং তিনি বলবেন যে কি অবস্থা চলছে। দাদা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকায় রাস্তায় অবতীর্ণ হয়েছে। আপনারা জানেন, অভয়ার বিচারের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ পথে নেমেছিল। তাদের উপরে পুলিশের কি বর্বরোচিত আক্রমণ, তাদের উপরে অত্যাচার, তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে 12 ঘন্টা বন্ধ রেখেছে। আর এই একেবারে, সুতরাং আমরা বুঝতেই পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র আমাদের চোখে পড়ছে। আজকে 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির এবং সেক্ষেত্রে কলকাতা থেকে জেলা বিক্ষিপ্ত জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও স্বাভাবিক রাখার চেষ্টা চলছে জনজীবন। এই মুহূর্তে আমাদের সঙ্গে 4 প্রতিনিধি ছিলেন। শিয়ালদা থেকে প্রীতা, হাওড়া থেকে সুদীপ্ত, আসানসোল থেকে সৌমিত্র এবং রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য। 4 জনকে আপাতত ধন্যবাদ।